আসসালামু আলাইকুম। ওয়েব মানি ডলার ওয়েব মানি পিটুপির মাধ্যমে সেল করুন হাই প্রাইজে এবং নগদ বিকাশ রকেট উপায় সহ আপনারা পেওনার ওয়াইসে পেমেন্ট নিতে পারবেন। আগে পেমেন্ট পকেটে বুঝে নেবেন, দেন আপনারা ওয়েব মানি থেকে এখানে লাইভেই আমার ব্যালেন্স দেখতে পারতেছেন। WMZ $14.56 আছে, এটা আমি পরে ট্রান্সফার করে দিব। আগে টাকা আমি আমার পকেটে বুঝে নেব। বর্তমান সময়ে আপনারা কিন্তু অনলাইনে ছোটোখাটো অনেক কাজ করেন, অ্যাডেস্টা মনিটেক সহ অ্যাড দেখে ইনকাম। তো এই সাইটের কাজগুলো করবার পরে এই পেমেন্টগুলো কিন্তু আপনারা অ্যাভেলেবল রিসিভ করে থাকেন। দেখেন WMZ ওয়েব মানি কারেন্সিতে, অথবা আপনারা অনেকে রিসিভ করে থাকেন WMT এই কারেন্সিগুলোতে। তো এগুলো রিসিভ করবার পরে আপনারা কিন্তু এই ছোটো ছোটো অ্যামাউন্টগুলো দেখা যায় $1, $2, $5, $10 সর্বোচ্চ যত অ্যামাউন্টই হোক না কেন, আপনারা থার্ড পার্টি সাইটগুলো বা থার্ড পার্টি কোনো মাধ্যম কোনো ব্যক্তির কাছে সেল করতে গেলে আপনারা কিন্তু স্ক্যামের শিকার হন বেশি। তো এখন থেকে আপনাদের আর স্ক্যাম নিয়ে কোনো টেনশন নেই। টাকা আগে পকেটে বুঝে পাওয়ার পরে রিল্যাক্সে আপনারা আপনাদের ওয়েব মানি থেকে WMZ অথবা WMT ডলার রিলিজ করে দিতে পারতেছেন। সো আর বেশি কথা না বাড়াই, চলেন আমরা সরাসরি ভিডিওর ম্যান টপিকে চলে যাই। সো ভিডিওর ম্যান টপিকে আসবার পরে ওয়েব মানি অ্যাকাউন্ট ক্রিয়েট নিয়ে কিন্তু ইউটিউবে অনেক ভিডিও আছে, আপনারা পরিপূর্ণ ভিডিওগুলো দেখে নিন। তারপরেও যদি বর্তমান সময়ের 2026-এর আপডেট ওয়েব মানি অ্যাকাউন্ট ক্রিয়েটের ভিডিও লাগে তাহলে এই ভিডিওর কমেন্টে কমেন্ট করবেন, আমি চেষ্টা করব আপনাদেরকে আপডেট ভিডিও কীভাবে আপনারা ওয়েব মানি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন আপডেট ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো এখন চলেন প্রথমেই এই ওয়েব মানি ডলার ওয়েব মানি পিটুপির মাধ্যমে সেল করার জন্য বাইন্যান্সে ভাইয়া যেমন পিটুপি সেল করবার জন্য কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন থাকে, তো ওয়েব মানি তো সেম টার্মস অ্যান্ড কন্ডিশন বা কিছু এলিজিবল পাওয়ার জন্য কিছু ভেরিফিকেশান সিস্টেম আছে, যেগুলো আপনাদের অ্যাকাউন্টে ভেরিফিকেশান আছে কি না নেই এগুলো আগে আপনাদেরকে জানতে হবে। সো এগুলো জানার জন্য আপনারা সরাসরি আপনাদের ওয়েব মানি ম্যান লোগোতে ক্লিক করে দিবেন। সো ক্লিক করে দেওয়ার পরে একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসবেন। আসবার পরে এখানে প্রথমেই আপনারা দেখেন পাসপোর্টের জায়গায় ফর্মাল লেখা আসতে হবে আপনাদের। ভাই আবারও বোঝেন, পাসপোর্টের জায়গায় ফর্মাল লিখে আসতে হবে। আর এই ফর্মাল লিখে আসবার জন্য আপনাদেরকে যে কাজটা করতে হবে, এই যে নিচে আপনারা অ্যাভেলেবল দেখতে পারতেছেন, মোবাইল নাম্বার ভেরিফিকেশান কমপ্লিট থাকতে হবে, ইমেল ভেরিফিকেশান কমপ্লিট থাকতে হবে, মাইলিং অ্যাড্রেসটা কমপ্লিট থাকতে হবে, তারপরে আইডি কার্ড ফ্রন্ট সাইড চেকড ভেরিফিকেশান কমপ্লিট থাকতে হবে, আইডি কার্ড ব্যাক সাইড চেকড এটা ভেরিফিকেশান কমপ্লিট থাকতে হবে। ভিডিও ভেরিফিকেশান ভাই নট ইস্যু, এটা কোনো প্রবলেম নয়। তবে ইমিডিয়েটলি আপনারা ভেরিফিকেশান কমপ্লিট করলেই কিন্তু আপনাদের ভাইয়া এই যে উপরে এটা দেখেন ফর্মাল লেখাটি আসবে না, 7 দিন সময় দিতে হবে। ভেরিফিকেশান সম্পূর্ণ প্রসেসগুলো পরিপূর্ণ কমপ্লিট করবার পরে 7 দিন সময় দেওয়ার পরে আপনাদের ওয়েব মানিটি এখানে ফর্মাল লিখে আসবে, দেন আপনারা পিটুপিতে বাই সেল করবার জন্য ইলিজিবল হয়ে যাবেন। আসলে কি বিষয়টা ক্লিয়ার? এখন আমরা এই ডলারটি দেখেন, আগে টাকা নগদ বিকাশ রকেট যেখানে নেন না কেন বুঝাই নেব, দেন ডলারটাকে রিলিজ করে দিব। এই WMZ-এর ক্ষেত্রেও ভাই স্যাম প্রসেস, তবে WMT-র ক্ষেত্রে একটু স্যাম প্রসেস, তবে WMT-র রেট একটু বেশি পাওয়া যায়। যে সাইটগুলো থেকে WMT-তে পেমেন্ট করে আপনারা WMT-টা নেওয়ার চেষ্টা করবেন, কারণ WMZ-এর প্রাইসটা একটু কম। তো চলেন আমরা এখন সেল করতে যাব, সরাসরি মোর অপশনে ক্লিক করে দিলাম। সো মোর অপশনে ক্লিক করে দেওয়ার পরে এখানে অনেক অপশন আছে, আপনারা এই যে দেখেন P2P এক্সচেঞ্জ এই অপশনটির ভিতরে আপনারা ক্লিক করে দিবেন। সো আমি এই অপশনটির ভিতরে ক্লিক করে দিলাম। তো এই অপশনটির উপরে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনারা লাইভে দেখতে পারতেছেন কয়েকটা অপশন কিন্তু এখানে অ্যাভেলেবল আছে। ডিসকাশন, বাই ওয়েব মানি, সেল ওয়েব মানি, মাই ডিল, ব্ল্যাক লিস্ট, সেটিং, এতগুলো অপশন কিন্তু এখানে অ্যাভেলেবল আছে। তো আপনারা এখন পর্যন্ত কয়টা ডিল করছেন, এই যে মাই ডিলে ক্লিক করে কিন্তু এখানে অ্যাভেলেবল ডিলগুলো দেখে নিতে পারতেছেন যে কয়টা ডিল এখন পর্যন্ত। দেখেন আমি এতগুলো ডিল এখন পর্যন্ত কমপ্লিট করছি, এর মধ্যে কয়টা রিজেক্ট করছি সবই কিন্তু এখানে এই যে দেখেন, এটা রিজেক্ট করছি, তারপরে এই যে নিচে 2টা রিজেক্ট করছি, তো সবই কিন্তু এখানে দেখতে পারতেছি। তারপরে এখন পর্যন্ত আপনি ওয়েব মানিতে ডিলের ক্ষেত্রে যত ডিসকাশন করছেন বা যত কমিউনিকেশন করছেন, ফার্স্টের এই অপশনটি ডিসকাশন অপশনটিতে ক্লিক করে আপনারা কিন্তু একটু লোড নিচ্ছে, সকল ডিসকাশন কিন্তু আপনারা ভাই এখানে দেখে নিতে পারতেছেন। আশা রাখি ভাই এটা বুঝতে পারছেন। এই যে দেখেন লোড নিচ্ছে কিছু সময়ের মধ্যেই, কারণ যত বাইসেলের এখন পর্যন্ত যা ডিল হয়েছে এই যে সকল এখানে কিন্তু টেক্সটগুলো আছে, আপনারা পরে দেখে নিতে পারবেন। তারপরে ভাই বিভিন্ন আইপি প্রক্সি সাইট বা এমন কিছু সাইট আছে, আপনারা পিকো ওয়ার্ক সাইট বা কাজের ক্ষেত্রে কিছু সাইট আছে যেগুলো কিন্তু ওয়েব মানির ডলার ছাড়া অ্যাকসেপ্ট করে না। এই ক্ষেত্রে আপনাদের কিন্তু এখানে ডলার বাই করারও প্রয়োজন পড়তে পারে। তো আপনারা এই যে দেখেন বাই ওয়েব মানিতে ক্লিক করে কিন্তু ডলার বাইও করতে পারতেছেন, এই বাই ওয়েব মানিতে ক্লিক করে দিয়ে। স্যাম প্রসেস আমি যে সেট আপগুলো দেখাবো সেল করার ক্ষেত্রে, এখানে স্যামভাবে যদি আপনারা সেট আপ করে নেন তাহলেই এখানে আপনারা বায়ার পেয়ে যাবেন। তো এখন চলেন আমরা যেহেতু সেল করব, সেল ওয়েব মানি এই অপশনটিতে জাস্ট ক্লিক করে দিলাম। সো ক্লিক করে দেওয়ার পরে ঠিক আপনাদের সামনে দেখেন, আমার যেহেতু আমি সচরাচর সেল করি, আমার সেট আপ সব কমপ্লিট করা আছে, যার কারণে ডিরেক্ট কিন্তু আমার এখানে
যাদের কাছে সেল করব সেলাররা চলে আসছে। আপনাদের কিন্তু ভাই এভাবে সেলার আসবে না। আপনাদের প্রথমে এই উপরে দেখতে পারতেছেন কয়েকটা সেট আপ বা সেটিং আছে, এই সেটিংগুলো আপনাদেরকে আগে কমপ্লিট করতে হবে। 4টা সেটিং কীভাবে কমপ্লিট করবেন দেখেন। আপনার ডলার কিসে আছে, যদি WMZ থাকে তাহলে এখানে ভাই WMZ সিলেক্ট করে রাখবেন। যদি আপনার WMTতে ডলার থাকে তাহলে আপনি WMTটা সিলেক্ট করে দিবেন। দেওয়ার পরে আমার যেহেতু WMZ ডলার আছে ভাই, আমাকে কিন্তু WMZ সিলেক্ট করে দিতে হবে। আর দেখেন WMZ-এর WMT ডলারের রেট দেখছেন 122 টাকা, 122 টাকা ভাই। তাহলে কেন আপনি WMTতে নেবেন বলেন, সরি WMZ-এ নেবেন? এই ক্ষেত্রে যেই সাইটগুলো WMTতে পেমেন্ট করে ভাই, সেই সাইটটিতে আপনারা WMTতে অ্যাড করে দিবেন। তো আমি এখন এখান থেকে সিম্পলিভাবে WMZ-টা সিলেক্ট করে দিলাম। সো WMZ-টা সিলেক্ট করে দেওয়ার পরে আমার যেহেতু WMZ-এ ডলার আছে, দেন এখান থেকে ডাইরেক্ট বিডিটিটা নিতে চায় না। আপনার ডাইরেক্ট আসার পরে এই যে দেখেন টু দ্য পেমেন্ট সিস্টেম অ্যাকাউন্টে ক্লিক দেওয়ার পরে এটা ডাইরেক্ট টু দ্য পেমেন্ট সিস্টেম অ্যাকাউন্টটা সিলেক্ট করে দেবেন। আদার্স টু দ্য ব্যাঙ্ক কার্ড এইরকম এগুলো সিলেক্ট হয়ে থাকে, আপনারা এইটা সিলেক্ট করে দিবেন। এটা সিলেক্ট করে দেওয়ার পরে ভাই উপরে অ্যাভেলেবল দেখেন বিডিটিটা তারপরও ধরে নিতে চায় না। আপনারা এই যে নিচে এই থটে আসার পরে পেমেন্ট গেটওয়েতে আসার পরে এখান থেকে আপনারা নিচের দিকে আসার পরে বিকাশ, নগদ, রকেট, স্কিল সব আছে দেখেন। কিসের মাধ্যমে? ওয়াইস, এই যে সব কিছু অ্যাভেলেবল পাবেন। তো আমরা যেহেতু বিকাশে টাকা নিব, জাস্ট বিকাশটা সিলেক্ট করে দিলাম। বিকাশটা সিলেক্ট করে দেওয়ার পরে দেন এখানে আপনার অটোই বিডিটিটা নিয়ে নিবে। আশা কি বিষয়টা ক্লিয়ার ভাই? এভাবে পরিপূর্ণ সেট আপটা করবার পরে এখানে আপনাদের বায়ার আসবে। সো বায়ার আসবার পরে এখানে এখন লিমিটেশান দেখতে হবে। আপনারা এই যে দেখেন যারা $1 সেল করবেন, এই ভাই $1.60 উপর থেকে শুরু করে $2000 পর্যন্ত বাই করবে। এই ভাইটা $1.60 থেকে শুরু করে $2000 পর্যন্ত বাই করবে। এই ভাই $10 নিচে মানে নিবে না। এরকম এগুলো রিকোয়ারমেন্ট দেখে আপনাদেরকে সেল করতে হবে। যারা $1 সেল করবেন, এই যে নিচের এই ভাইটা দেখেন শুধু $1 নিচে থেকে শুরু করে $1.06 পর্যন্ত বাই করবে। এইভাবে এগুলো দেখে ভাই আপনাদেরকে সেল দিতে হবে। তো আমি সবার উপরে যে ভাইটা আছে $1.60 থেকে শুরু করে $2000 পর্যন্ত বাই করবে, রেট দিবে 94 টাকা। তো আমি এইটার কাছেই সেল দিচ্ছি, আপনারা যে কোনো ভাইয়ের কাছে সেল দিতে পারেন। তো আমি ফার্স্টের এই ভাইটার এই নামের উপরে ক্লিক করে দিলাম। সো ক্লিক করে দেওয়ার পরে দেখেন নিচের দিকে আসেন, তার রেটিং এই যে 479, তার ব্ল্যাক লিস্টে কোনো কিছু নাই, তার ডিল সংখ্যা 1176টা ডিল এখন পর্যন্ত করছে, তার মানে সে ট্রাস্টেড। সব কিছু ঠিকঠাক থাকলে দেন এখান থেকে আমরা নেক্সটে ক্লিক করে দেবো। সো নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে আমি এখান থেকে সেল করতে পারবো দেখেন $14 আমি 40 সেন্ট সেল করে দিব। সরি 14.40 দিলাম। আমি টাকা পাবো কত? 1353 টাকা 61 সেন্ট। তারা সেন্ট দিবে না বা পয়েন্টগুলো দেয় না ভাই, 1353 টাকা আমাকে দিয়ে দিবে। সব কিছু ঠিকঠাক থাকলে দেন এখানে ভাই আমি এখন বিকাশ নাম্বারটা দিয়ে দেবো। চলেন এখানে আমি এখন বিকাশ নাম্বারটা দিয়ে দিই 01। তো সিম্পলভাবে আমি আমার বিকাশ নাম্বারটা দিয়ে দিলাম। সব কিছু ঠিকঠাক থাকলে দেন এখান থেকে সেলে ক্লিক করে দিলাম। সো সেলে ক্লিক করে দেওয়ার পরে একটু ওয়েট করতে হবে। এই যে দেখেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে, রিকোয়ারমেন্টগুলো পড়ে নেবেন, দেন ওকেতে ক্লিক করে দিলাম। দেন সব কিছু ঠিকঠাক থাকলে দেন এখান থেকে আমরা এখন এই যে স্যান্ডে SMS, আমরা এখন তার সঙ্গে SMS করব। জাস্ট SMS-এ ক্লিক করে দিলাম। দেওয়ার পরে এখানে আমরা এখন তাকে SMS করতে পারবো, হ্যালো হাউ আর ইউ। এভাবে দেখেন আমরা তাকে SMS করে দিতে পারতেছি ভাই, হ্যালো হাউ আর ইউ, ফার্স্ট পেমেন্ট করেন ব্রাদার। এভাবে আমি SMS করে দিলাম। সে এখন কিছু সময়ের মধ্যে এখানে রিপ্লে করবে বা ডাইরেক্ট পেমেন্ট করে দিয়ে ভাই সে রিলিজ সিস্টেম চাইবে। সম্পূর্ণ প্রসেসে আমি ধাপে ধাপে দেখাই দিচ্ছি, একটু স্কিপ করে দিচ্ছি, দেখি সে কয় মিনিটের মধ্যে আমার মেসেজ সিন করে পেমেন্ট করে দেয়। একটু সময় দিতে হবে কিন্তু ভাই এই সেক্টরগুলোতে। আচ্ছা, এই ফাঁকে আমি আপনাদেরকে আরও একটা বিষয় ক্লিয়ার করি। এখানে লেনদেনের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে দেখা যায় ওয়েব মানি অ্যাকাউন্টটা আপনাদের ল্যাক করতে পারে বা ছেড়ে দিতে পারে। এই ক্ষেত্রে আপনারা তো আবারও যখন ওয়েব মানিতে আসবেন ডাইরেক্ট কিন্তু আপনাদের দেখেন ওই পেজে নিয়ে যাবে না, এগুলো ব্ল্যাক হয়ে আছে, আমি ফিঙ্গার দিয়ে প্রবেশ করলাম, আমাদের কিন্তু ডাইরেক্ট ওয়েব মানির হোম পেজে আসবে। এই যে দেখেন এরকম হোম পেজে আসবে। আমরা তাহলে যে অর্ডারকৃত অবস্থায় থাকলাম ওই পেজে আবার যাবো কীভাবে, এইটাও কিন্তু আমাদের জানতে হবে ভাই, কারণ এই অবস্থায় রেখে দিলে কিন্তু আপনাদের ওয়েব মানি ব্লক করে দিবে। সে যখন রিপোর্ট করবে আপনার রেসপন্স পাবে না। সেম প্রসেসে ভাই আপনাদেরকে করতে হবে কি, মোরে ক্লিক করে দেন, P2P এক্সচেঞ্জে ক্লিক করে দেন। এখান থেকে এই যে মাই ডিলস এখানে ক্লিক করে দেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে এই যে সবার উপরে এই যে দেখেন পেন্ডিংয়ে আছে ডিলটা দেখতে পারতেছেন, দেন এটার উপরে ক্লিক করে দেন। সো এটার উপরে ক্লিক করে দেওয়ার পরে এই যে আবার আমরা স্যান্ডে SMS-এ চলে আসলাম। তো এইভাবে কিন্তু ভাই আপনারা পরিপূর্ণ সম্পূর্ণ স্টেপগুলো কমপ্লিট করে ডলার সেল করে ডলার রিলিজ দিয়ে দেন এখান থেকে যাবেন। আদার্স হয় যদি মনে করেন টাকা পাইছেন ডলার রিলিজ করে দিবেন না ভাই, আপনার ওয়েব মানি কিন্তু সঙ্গে সঙ্গে সে রিপোর্ট করার সঙ্গে সঙ্গে ব্লক বা সাসপেন্ড করে দিবে। সো বি কেয়ারফুল, এই ধরনের মেন্টালিটি মনের মধ্যে নিয়ে আসবেন না। টাকা যেমন ভদ্রভাবে পকেটে বুঝে পাবেন, ভদ্রভাবে আপনারা তাদেরকে ডলারটা রিলিজ দিয়ে দেন সম্পূর্ণ ডিলটা কমপ্লিট করবেন।
তো এখন একটু ওয়েট করি ভাই। আচ্ছা, তো দেখেন এই ভাইটি কিন্তু আমার কাছ থেকে নগদ নাম্বার চাইছে। তো আমি তাকে এখন নগদ নাম্বার লিখে দেই। আমার সিকিউরিটির ক্ষেত্রে কিন্তু আমি এগুলো ব্লার করে দিব। তো আমি তাকে আবার নগদ নাম্বার লিখে দিলাম। তো এখন আবার একটু ওয়েট করতে হবে। আচ্ছা, তো আমার নগদে কিন্তু দেখেন আমি তাকে নগদ নাম্বারটা পাঠিয়ে দিছি। এই যে আমাকে সে টাকা পাঠিয়ে দিছে। আশা রাখি আপনারা সিস্টেমগুলো বুঝতে পারছেন যে P2P সিস্টেমটা আসলে কেমন। একদম বাইন্যান্সের মতো। আমি কিন্তু বিকাশ দিছিলাম, তো সে কিন্তু দেখেন হয়তোবা তার বিকাশের লিমিট নাই। সে কিন্তু যেটা করলো, সে আমার কাছ থেকে যে নগদ নাম্বার চাইছে আমি তাকে নগদ নাম্বারটা লিখে দিছি। দেন তাকে বলছে এই যে সে টাকা সেন্ড কনফার্ম করে দিছে। এখন আমাকে রিলিজ করে দিতে হবে। সো রিলিজ করার জন্য এই যে অপশনে ক্লিক করে দিব, এখান থেকে একটা রিলোড দিব। সো রিলোড দিলেই এই যে দেখেন কমপ্লিট দ্য ডিল, এখানে ক্লিক করে দিব। দেন এখান থেকে এই যে কনফার্ম ডেট আই হ্যাভ রিসিভড অ্যামাউন্ট, জাস্ট এখানে ক্লিক করে দেওয়ার পরে দেন সেন্ডে ক্লিক করে দিলাম। দেন এখান থেকে দেখতে পাচ্ছেন সাকসেসফুলিভাবে কিন্তু আমাদের ডিল কমপ্লিট। এভাবে আপনাদেরকে ভাইয়া ওয়েব মানি P2P-তে ডলার আগে আপনারা টাকা পকেটে বুঝে নেবেন, দেন আপনারা ডলারটাকে রিলিজ করে দিবেন। আশা রাখি এই বিষয়টা বুঝতে পারছেন। এই যে দেখেন ডিলের এখানে কিন্তু সব কিছু কমপ্লিট। আমি যদি এখন ড্যাশবোর্ডে গিয়ে আপনাদেরকে দেখাই, এই যে আমার দেখেন বর্তমানে শুধুমাত্র 4 সেন্ট আছে। তো আশা রাখি সম্পূর্ণ প্রসেসটা আপনারা বুঝতে পারছেন। তো ওয়েব মানি ডলার আপনারা এভাবেই সরাসরি ওয়েব মানি P2P-র মাধ্যমে বাই এবং সেল করতে পারবেন। আপনারা যদি মনে করেন আমাদের মাধ্যমে সেল করবেন, তাহলে ভিডিওর ডিসক্রিপশন চেক করে আমাদের হোয়াটসঅ্যাপ অথবা টেলিগ্রামে যোগাযোগ করে আমাদের মাধ্যমেও চাইলে কিন্তু আপনি সেল দিতে পারেন। তো সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।